হাই এভরিওয়ান, আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আর্টিকেল হচ্ছে দুই টাইপের হয়। আর নাম্বার ওয়ান ডেফিনিট আর্টিকেল অ্যান্ড নাম্বার টু ইনডিফিনিট আর্টিকেল। সো ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে আ এবং অ্যান। সো ফর এক্সাম্পল আমরা যদি বলি গিভ মি দ্য বুক, তো গিভ মি দ্য বুক, তো এখানে দাটা হচ্ছে একটা নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়েছে, যেমন বুককে হচ্ছে বোঝানো হয়েছে। আচ্ছা, এবার অন্যদিকে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে আ এবং অ্যান। তো আমরা বেসিক্যালি আমরা জানি যে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, এখানে বানানা ওয়ার্ডটির বিটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড করছে, আর অন্যদিকে অ্যাপলের এ ওয়ার্ডটি ভাওয়াল সাউন্ড করছে। তাই এর জন্য আমরা নর্মালি বলতে পারি যে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আ বসে অ্যান্ড ভাওয়াল সাউন্ডের পূর্বে অ্যান বসে। তো আমরা বলতে পারি একদিকে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তাহলে আমরা এখানে আ বসাবো, যেমন আ হাউস অথবা আ হর্স, এখানে এইচ তার উচ্চারিত হচ্ছে। আর যদি এইচ এর মতো উচ্চারণ না হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে বসাবো হচ্ছে অ্যান, যেমন অ্যান অনেস্ট, অ্যান আওয়ার, এই টাইপের। তারপর হচ্ছে ইউ যদি উচ্চারিত হয়, ইউর মতো উচ্চারিত হয় তাহলে আমরা আ বসাবো, যেমন ইউনিভার্সিটি। আবার ইউর উচ্চারণ যদি ইউর মতো না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান বসাবো, যেমন অ্যান আনকমন। তারপর ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আ বসাবো, যেমন ওয়ান, ওয়ান্স, এখানে ওয়ার মতো উচ্চারণ হচ্ছে। আর ও যদি ওয়ার মতো উচ্চারিত না হয় তাহলে আমরা অ্যান বসাবো, অ্যান অরেঞ্জ, অ্যান আউল, এরকম টাইপের। তারপর সংক্ষিপ্ত কিছু ওয়ার্ড যদি সেগুলো ভাওয়ালের মতো উচ্চারিত হয়, লাইক এমবিবিএস, তারপর এমবিএ, এরকম টাইপের। যেমন এমবিবিএস এর প্রথম লেটারটি এম, আমরা যদি এম কে একটু ভেঙে বলি এম, অর্থাৎ সে ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এন বসাবো। আর যদি সেটি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এ বসাবো, যেমন বিবিএ, বিএসসি, বি, অর্থাৎ সেটা কনসোনেন্টের মতো, অর্থাৎ সেটি কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে।